বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। গত ৭৮তম পর্বে আমরা জেনেছিলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মক্কার মিনায় আগত একের পর এক প্রতাপশালী আরব গোত্রের তাঁবুতে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এবং সেই সাথে নিরাপত্তা চেয়েছিলেন, এবং কিভাবে তিনি পারস্য সাম্রাজ্যের পতন সংক্রান্ত অবিশ্বাস্য এক ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করেছিলেন। আজ ৭৯তম পর্বে আমরা প্রবেশ করব নবুয়াতের ইতিহাসের সবচেয়ে আশাব্যঞ্জক ও মোড় ঘুরিয়ে দেওয়া এক অধ্যায়। আমরা জানব ইয়াসবির অর্থাৎ মদিনার ভৌগোলিক প্রেক্ষাপট আউস ও খাজরাজ গোত্রের এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এবং কিভাবে এক অচেনা ও ছোট গোত্রের হাত ধরে ইসলামের মহান বিজয়ের সূচনা হয়েছিল। নবুয়তের ১১তম বছরের হজ মৌসুম। প্রিয় চাচা আবু তালিব ও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের শোক সামলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সত্যের দাওয়াত পৌঁছে দিতে মক্কার মিনা প্রান্তরে ঘুরছিলেন। সেখানে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন আরব গোত্রের তাঁবুতে তাঁবুতে গিয়ে তিনি ইসলামের বার্তা পেশ করছিলেন এবং নিরাপত্তার আশ্রয় চাচ্ছিলেন। তিনি বনু কিন্দাহ বা বনু হানিফার মতো বড় গোত্রগুলোর কাছে বাস্তব প্রত্যাশা নিয়ে যেমন যাচ্ছিলেন, তেমনি ছোট গোত্রগুলোকেও বিন্দুমাত্র উপেক্ষা করেননি। সেই হজ মৌসুমের এক গভীর রাতে মিনার তাঁবুগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় জামারাতুল আকাবার নিকটবর্তী এক নির্জন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু স্বরের কিছু কথোপকথন শুনতে পেলেন। আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েতের সৌভাগ্য লিখে রেখেছিলেন বলেই পরিকল্পনা ছাড়াই চলতি পথের এই সাক্ষাৎটি ঘটেছিল। সাড়া পেয়ে অন্ধকারের দিকে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন খোলা আকাশের নিচে ৬ জন লোক বসে কথা বলছেন। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা ছিল দূর পথের ক্লান্ত পথিক। এমন কোনো গোত্রের ছিল না যার ফলে তাদের মাথার উপরে কোনো তাঁবুও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম মমতায় কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তারা উত্তর দিলেন, আমরা ইয়াসবিরের খাজরাজ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঠিক চিনতে না পেরে জিজ্ঞাসা করলেন, আপনারা কি সেই ইহুদিদের প্রতিবেশী বা মিত্র গোত্রের সদস্য যারা আপনাদের পাশাপাশি বাস করে? তারা বললেন, হ্যাঁ, আমরা তাদেরই প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনয় ও প্রজ্ঞার সাথে প্রস্তাব করলেন, আপনারা কি দয়া করে কিছুক্ষণ বসবেন? আমি কি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ নুরানি চেহারা ও মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে এক বাক্যে রাজি হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, অবশ্যই বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশে বসলেন। তিনি তাদের সামনে তাওহীদের আহ্বান পেশ করলেন এবং পবিত্র কোরআনের কিছু আয়াত অত্যন্ত মধুর সুরে তেলাওয়াত করে শোনালেন। উপদ্বীপের কোনো প্রখ্যাত পরাশক্তি নয় জানা সত্ত্বেও এই ৬ জন মাত্র শ্রোতার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গভীর আবেগ ও আন্তরিকতা দিয়ে কথা বললেন যেন পুরো মানব জাতি তার সামনে বসে আছে। সুবহানাল্লাহ। কোরআনের অলৌকিক সুর শুনে এবং সেই বাণীর প্রভাবে সেই ৬ জন খাজরাজি তরুণের হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলতে লাগলেন, হে আমার কওম, তোমরা তো জানোই আমাদের প্রতিবেশী ইহুদিরা সব সময় যে শেষ নবীর আগমনের ভয় দেখাতো ও হুমকি দিত, ইনিই তো সেই প্রত্যাশিত রাসূল। সাবধান,
ইহুদিরা যেন কোনোভাবেই এই নবীর উপর ঈমান আনতে আমাদের চেয়ে এগিয়ে যেতে না পারে। এক মুহূর্ত দেরি না করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে পাঠ করলেন ঈমানের পবিত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসবিরে আমরা আমাদের স্বজাতি এমন এক অবস্থায় ছেড়ে এসেছি যেখানে বোয়াতের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর হিংসা ও বিচ্ছিন্নতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের প্রার্থনা আল্লাহ যেন আপনার এই তাওহীদ ও কোরআনের মাধ্যমে আমাদের বিভক্ত জাতিকে আবার এক সুতোয় বেঁধে দেন। আমরা এখনই ইয়াসবিরে ফিরে গিয়ে ভাইদের কাছে আপনার দাওয়াত পৌঁছে দেব। তারা যদি এটি গ্রহণ করে তবে পুরো আরবে আপনার চেয়ে প্রিয় ও সম্মানিত আর কেউ থাকবে না। ঐতিহাসিকগণ সিরাত গ্রন্থে এই ৬ জন মহান ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। তারা হলেন হজরত আসাদ ইবনে জুরাহ, হজরত আউফ ইবনে হারিস, হজরত রাফি ইবনে মালিক, হজরত কুতাবা ইবনে আমির, হজরত উকবা ইবনে আমির এবং হজরত জাবের ইবনে আবদুল্লাহ ইবনে রিয়াব রাদিয়াল্লাহু আনহুমা। ইয়াসবিরে ফিরে গিয়ে এই ৬ জন দূরদর্শী যুবক কিন্তু নিশ্চুপ বসে থাকেননি। তারা প্রতিটি ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ পৌঁছে দেন। ফলে পরের বছর তাদের মাধ্যমেই ১২ জনের একটি প্রতিনিধি দল মক্কায় আসে ও বায়াত গ্রহণ করে, যা ইতিহাসে প্রথম আকাবার বায়াত নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিকরা এই ঘটনাকে কেবল ৬ জন ব্যক্তির ধর্মান্তর হিসাবে দেখেন না, বরং একে মদিনায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রথম বীজ বা অনুঘটক হিসাবে গণ্য করেন। সিরাত গবেষকদের মতে মক্কার কুরাইশদের নির্যাতন ও অবরোধের দাওয়াত যখন এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন এই ৬ জনের ইসলাম গ্রহণ মক্কার সীমানা ছাড়িয়ে ইসলামকে একটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিতে রূপান্তরের ভিত্তি রচনা করে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দীর্ঘ সহচর্য ছাড়াই এই ৬ জন ইয়াসবিরে ফিরে গিয়ে ১ বছরের মধ্যে পুরো শহরের মানসিকতা বদলে দিয়েছিলেন। তাদের এই কাজকে সিরাতবিদরা ইতিহাসের অন্যতম দ্রুত ও প্রভাবশালী সামাজিক বিপ্লব বলে অভিহিত করেন। এই ৬ জনের শুরু করা প্রাথমিক দাওয়াত ও সামাজিক ভিত্তিপ্রস্তরের ফসল হিসাবেই পরবর্তী বছরে ১২ জনের বড় প্রতিনিধি দল আকাবায় এসে ঐতিহাসিক শপথ গ্রহণের সুযোগ পান। সুবহানাল্লাহ! ৬ জন মানুষের মধ্যেই মহান আল্লাহ তাআলা ইতিহাস বদলে দেওয়ার বীজ বপন করেছিলেন। এর মধ্য দিয়েই কোরআনের সেই আয়াতের বাস্তব প্রতিফলন ঘটে, যেখানে আল্লাহ তাআলা সূরা আত-তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। প্রিয় দর্শক, মক্কায় নিজের গোত্র কুরাইশরা যাকে প্রত্যাখ্যান করেছিল, রাতের আধারে পবিত্র মিনা প্রান্তরে অত্যন্ত সাধারণ ৬ জন খাজরাজি তরুণের হাত ধরেই প্রথিত হল ইসলামের বিজয়ের মদিনা কেন্দ্রিক মূল ভিত্তিপ্রস্তর। এই দিনের পর ১০ম বছরে মক্কা বিজয় হয়। মানুষের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এই খাজরাজ গোত্রের যুবকেরা কোনো দ্বিধা ছাড়াই এত দ্রুত, খুবই স্বল্প সময়ের এক বৈঠকেই তারা ইসলাম গ্রহণ করলেন। এর পিছনে কি গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ লুকিয়েছিল? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলির উত্তর বুঝতে হলে তৎকালীন মদিনা সংশ্লিষ্ট ইতিহাস, ভূ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামরিক ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা দরকার।
হিজরতের পূর্বে মদিনা নগরীর ঐতিহাসিক নাম ছিল ইয়াসরিব। ভৌগোলিক ও ঐতিহাসিক বিচারে ইয়াসরিব ছিল প্রাচীনকাল থেকেই পরিচিত এক চমৎকার ও উর্বর মরুদ্যান। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনীয় রাজা নেবুচাঁদনেজার ও রোমানদের নৃশংস নির্যাতনের মুখ থেকে বাঁচতে জেরুজালেম থেকে পালিয়ে আসা ইহুদি সম্প্রদায়ই প্রথম প্রাচীন ইয়াসরিবে বসতি গড়ে তুলেছিল। পরবর্তীতে হিজরতের প্রায় ১৫০ থেকে ২০০ বছর আগে ইয়েমেনের বিখ্যাত মারিব বাঁধ ভেঙে গেলে কাহাতানি ধারার আওস ও খাজরাজ নামের দুই পৌত্তলিক আরব ভাইয়ের বংশধরেরা এই উর্বর মরু উদ্যানে এসে বসতি স্থাপন করে। তৎকালীন ইয়াসরিব শহরের সামাজিক ও জনমিতিক কাঠামো যদি আমরা পর্যালোচনা করি, তবে দেখব সেখানে প্রধানত ৫টি গোত্র বসবাস করত। এর মধ্যে ৩টি ছিল সুসংগঠিত ইহুদি গোত্র আর ২টি ছিল আরব পৌত্তলিক গোত্র। ইয়াসরিবের ইহুদি গোত্র ৩টি ছিল বনু কাইনুকা, বনু নাদির ও বনু কুরাইজা, এবং আরব গোত্র ২টি ছিল বনু আওস ও বনু খাজরাজ। ইয়াসরিবের ৩টি প্রধান ইহুদি গোত্রের একটি ছিল বনু কাইনুকা গোত্র। ইয়াসরিবের মধ্য অঞ্চলে বসবাসকারী বনু কাইনুকা ছিল প্রধানত এক অদম্য কারিগর ও স্বর্ণকার সমাজ। পেশাগতভাবে সোনা রূপার ব্যবসা, অস্ত্র নির্মাণ এবং কামার শিল্পে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল। জনসংখ্যার দিক থেকে তারা ছিল প্রায় ১ থেকে ১.৫ হাজার, যার মধ্যে সক্ষম যোদ্ধা ছিল প্রায় ৪ থেকে ৪৫০। যুদ্ধবাজ স্বভাব ও অস্ত্র তৈরিতে পারদর্শিতার কারণে ইয়াসরিবের রাজনীতিতে তাদের সামরিক প্রভাব ছিল অত্যন্ত প্রখর। আওস খাজরাজের গৃহযুদ্ধে তারা ছিল বনু খাজরাজ গোত্রের প্রধান রাজনৈতিক ও সামরিক মিত্র। আরেকটি ইহুদি গোত্র ছিল বনু নাদির গোত্র। ইয়াসরিবের দক্ষিণ পূর্বাঞ্চলের উর্বর আল আলিয়া এলাকার বিস্তৃত বাগান ও সুবিশাল দুর্গে বসবাস করত বনু নাদির। ৩টি ইহুদি গোত্রের মধ্যে বৈভব ও ধন সম্পদ ও কৃষি উৎপাদনে তারা ছিল সবচেয়ে ধনী ও সম্ভ্রান্ত। এদের জনসংখ্যা ছিল প্রায় ২ থেকে ২.৫ হাজার, যেখানে প্রায় ৬ থেকে ৭০০ প্রস্তুত যোদ্ধা ছিল। বিশাল খেজুর বাগান, শস্যক্ষেত্র এবং সুদের কারবারের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তাদের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। বোয়াতের রক্তক্ষয়ী যুদ্ধে তারা অবস্থান নিয়েছিল বনু আউস গোত্রের পক্ষে। ৩য় ইহুদি গোত্রটি ছিল বনু কোরাইজা। ইয়াসরিবের দক্ষিণ পূর্ব প্রান্তরে কৌশলগত পাহাড়ি এলাকা ও দুর্ভেদ্য দুর্গে অবস্থান ছিল এই গোত্রটির। ধর্মীয় জ্ঞান চর্চা, প্রথা পালন এবং প্রশাসনিক সুশাসনের বিচারে তারা নিজেদের সর্বাপেক্ষা অভিজাত ও গোঁড়া মনে করত। কৃষিকাজের পাশাপাশি বিস্তৃত ভূমির মালিকানা ছিল তাদের দখলে। জনসংখ্যায় তারা ছিল প্রায় ২ থেকে ২.৫ হাজার মানুষ, যার মধ্যে প্রায় ৭ থেকে ৮০০ সশস্ত্র যোদ্ধা ছিল। বনু নাদিরের মতোই বোয়াতের যুদ্ধে তাদের মিত্রতা ছিল বনু আউস গোত্রের সাথে। আরব গোত্র দুইটির মধ্যে প্রথম গোত্রটি ছিল বনু আউস। ভৌগোলিক বিচারে তারা বসবাস করত ইয়াসরিবের পূর্বাঞ্চলীয় উঁচুভূমি অর্থাৎ আওয়ালি এলাকায়। সামরিক দক্ষতা আর রণকৌশলে এরা ছিল অসাধারণ। ইসলাম আগমনের ঠিক প্রাক্কালে এই গোত্রে আনুমানিক ৪ থেকে ৫ হাজার মানুষের বসবাস ছিল, যার মধ্যে যুদ্ধক্ষম পুরুষের সংখ্যাই ছিল প্রায় ১ থেকে ১.৫ হাজার। এই গোত্রেরই অবিসংবাদিত সর্দার ছিলেন হজরত সাদ ইবনে মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু, যার ডাকে পুরো বনু আউস গোত্রের সবাই একসাথে সত্যের পতাকা তলে এসে দাঁড়িয়েছিলেন। ইয়াসরিবে অন্য আরব গোত্রটি ছিল বনু খাজরাজ। সংখ্যা ও প্রভাবে এই গোত্রটিই ছিল ইয়াসরিবের সবচেয়ে বড় গোত্র। ইয়াসরিবের মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলের উর্বর সমতল ভূমিতে ছিল এদের বসবাস। জনসংখ্যা ও শক্তিতে এরা ছিল আউস গোত্রের প্রায় দ্বিগুণ। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের এই বিশাল গোত্রে কেবল সক্ষম বীর যোদ্ধাই ছিল ২ থেকে ২.৫ হাজার।
নবুয়তের 11তম বছরে আকাবার উপত্যকায় যে 6 জন তরুণ প্রথম ইসলামের আলো পেয়েছিলেন, তারা সবাই ছিলেন এই দুরন্ত খাজরাজ গোত্রেরই সন্তান। পেশাগতভাবে এই দুটি গোত্রই ছিল মূলত কৃষিজীবী। বীরত্ব, রণকৌশল আর আতিথেয়তার জন্য পুরো আরব উপদ্বীপে তাদের সুনাম থাকলেও ক্রমাগত রক্তক্ষয়ী গৃহযুদ্ধ তাদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ফলে অসীম সাহসিকতা থাকা সত্ত্বেও গোত্রের ঐক্যের অভাবে পুরো আরবে তাদের প্রভাব কেবল ইয়াসপিরের আঞ্চলিক গণ্ডিতে আটকে ছিল। শুরুতে ইহুদি গোত্রগুলো ইয়াসবিরের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার মূল নিয়ন্ত্রক থাকলেও আওস ও খাজরাজ গোত্র এই শহরে এসে বসতি স্থাপন করার পর তারা শহরের প্রধান শক্তিতে পরিণত হয়। ইহুদিরা রাজনৈতিক প্রভাব ফিরে পেতে ভাগ করো ও শাসন করো নীতি গ্রহণ করে। ফলে বনু কায়নুকা খাজরাজদের সাথে এবং বনু নাজির ও বনু কোরাইজা আওস গোত্রের সাথে জোট বেঁধে তাদের মধ্যকার হিংসার আগুন উস্কে দেয়। এই কুটিল রাজনীতির চূড়ান্ত পরিণতিই ছিল বোয়াতের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ, যা দুই আরব গোত্রকে একেবারে ধ্বংসের প্রান্তে এনে দাঁড় করায়। তবে এই তিক্ততার পথ ধরেই ইহুদিদের মুখে বারবার উচ্চারিত শেষ নবীর আগমনের হুমকি পরবর্তীতে মিনার আকাবা উপত্যকায় 6 জন খাজরাজ তরুণের সত্যের পথ চেনার চিরন্তন অনুঘটক হিসাবে কাজ করেছিল। ইহুদিদের কুটিল চক্রান্ত আর ইন্ধনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভ্রাতৃপ্রতিম গোত্রের মধ্যে হিংসার যে আগুন জ্বলে উঠেছিল তা নিভেনি। ক্রমান্বয়ে তা বাড়তে বাড়তে 1 দশকেরও বেশি সময় ধরে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়, যার চরম বিস্ফোরণ ও ধ্বংসাত্মক পরিণতি ঘটেছিল ঐতিহাসিক বোয়াতের যুদ্ধের মাধ্যমে। এই বোয়াতের যুদ্ধে বনু আউস ও বনু খাজরাজ উভয় গোত্রেরই প্রায় সমস্ত প্রবীণ ও জ্যেষ্ঠ সর্দারেরা একে অপরকে হত্যা করার ফলে প্রবীণ ও জ্যেষ্ঠ প্রজন্মটি ধ্বংস হয়ে যায়। উভয় গোত্রের প্রবীণ নেতাদের মধ্যে খাজরাজ গোত্রের মাত্র একজন সিনিয়র নেতা বেঁচে গিয়েছিলেন, যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যুদ্ধ শেষে শহরে যারা বেঁচে ছিল তারা মূলত তরুণ প্রজন্ম। তারা শৈশব থেকে টানা 10 বছর ধরে রক্তের হোলি খেলা ও গৃহযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছিল। 10 বছরের তিক্ত অভিজ্ঞতার পর তারা গভীর অনুশোচনায় বুঝতে পেরেছিল যে এই গোত্রীয় অহংকার ও হিংসা তাদের ধ্বংস ছাড়া আর কিছুই এনে দেয়নি। ফলে ইয়াসরিবের এই উদীয়মান তরুণ সমাজ মনস্তাত্ত্বিকভাবে এক চরম অস্থিরতায় ভুগছিল। তারা এমন নতুন কিছু খুঁজছিল, এমন এক আদর্শ ও জীবন ব্যবস্থার আলো চাইছিল, যার মাধ্যমে তারা তাদের অর্থহীন জীবনে শান্তি, মর্যাদা ও জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে। দীর্ঘকাল ধরে যুদ্ধের কারণে উভয় পক্ষ সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে শান্তির পথ খুঁজছিল। তাই তারা আপোসের মাধ্যমে ফয়সালা করেছিল যে আবদুল্লাহ ইবনে উবাইকে তাদের শাসক করবেন। এমনকি তারা তার জন্য একটা মুকুটও প্রস্তুত করেছিলেন, যাতে তিনি উপযুক্ত সময়ে পড়তে পারেন। যদিও ওই সময় আবদুল্লাহ ইবনে উবাই চরম অহংকারী ও উদ্ধত হয়ে উঠেছিল। কিন্তু এরই মধ্যে নবী মক্কায় 6 জন খাজরাজের সাথে সাক্ষাৎ করেন এবং তারা তার আমন্ত্রণ গ্রহণ করেন। ইয়াসরিবে যদি ইসলামের আলো না পৌঁছত, তবে পদমর্যাদার বিচারে সেই হতো গোটা ইয়াসরিবের একচ্ছত্র রাজা বা অধিপতি। অথচ পরবর্তীতে ইসলামের আগমন ঘটায় তার সেই রাজমুকুট পরার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং সে শেষ পর্যন্ত মদিনার মোনাফিকদের সর্দার হিসাবে ইতিহাসে কুখ্যাত হয়ে থাকে। ঐতিহাসিক হিসাব অনুযায়ী এই বোয়াতের যুদ্ধ সংগঠিত হয়েছিল হিজরতের প্রায় 4 থেকে 5 বছর আগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইয়াসরিবের প্রথম দলটির আকাবায় সাক্ষাতের ঠিক 2.5 থেকে 3 বছর আগে। প্রিয় দর্শক, বোয়াতের এই ভয়ঙ্কর যুদ্ধের পিছনে আল্লাহর এক অপরিসীম হিকমত লুকিয়েছিল।
যা পরবর্তীতে ইয়াসরিবে ইসলামের প্রবেশের পথ সুগম করে দিয়েছিল। সহিহ বুখারীর ৩৭৭৭ নম্বর হাদিসে বর্ণিত উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়াসরিবে ইসলামের প্রাথমিক বিস্তার সম্পর্কে এক চমৎকার ঐতিহাসিক মূল্যায়ন পেশ করে বলেছেন, বোয়াতের দিনটি ছিল এমন এক দিন যা মহান আল্লাহ তাআলা তার রাসূলের হিজরতের পূর্বে তার অনুকূলে প্রস্তুত করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ততদিনে তাদের নেতৃস্থানীয় ঐক্য বিনষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের অহংকারী ও প্রতাপশালী সর্দারেরা নিহত ও আহত হয়েছিল। আল্লাহ তাআলা তার রাসূলের সুবিধার্থেই এই পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিশ্লেষণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, বোয়াতের যুদ্ধে উভয় গোত্রের উদ্ধত ও জ্যেষ্ঠ নেতারা নিহত না হলে তারা কোনোদিনই একজন কোরাইশ বংশোদ্ভূত মক্কাবাসীর নেতৃত্ব এত সহজে মেনে নিত না। গোত্রীয় অহংকার ও বংশীয় মর্যাদা তাদের সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়াত। কিন্তু প্রবীণদের মৃত্যুর পর বেঁচে থাকা তরুণ প্রজন্ম অহংকার মুক্ত হয়ে সত্যের আলো গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। তবে যেমনটা আমরা আগেই জেনেছিলাম, বোয়াতের যুদ্ধের পরে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কেবল একজন মানুষই নিরপেক্ষ থাকার কারণে যুদ্ধে না গিয়ে বেঁচেছিল, সে হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। প্রবীণদের মৃত্যুর পর সে নিজেকে পুরো ইয়াসরিবের একমাত্র যোগ্য অভিভাবক মনে করত। এমনকি ইয়াসরিবের আওস ও খাজরাজ গোত্র মিলে তাকে আনুষ্ঠানিকভাবে সমগ্র ইয়াসরিবের রাজা হিসাবে মুকুট পরাবার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ইসলামের আলো ইয়াসরিবে প্রবেশ করে এবং মানুষের হৃদয় জয় করে নেয়। নিজের হাতে আসা রাজ্য ও রাজমুকুট হারানোর এই তীব্র ক্ষোভ থেকেই পরবর্তীতে আবদুল্লাহ ইবনে উবাই ইসলামের ঘোর বিরোধী ও মুনাফিকদের সর্দারে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক, আকাবার সেই অন্ধকার রাতে তাবহীন ৬ জন খাজরাজি তরুণের মাত্র কয়েক মিনিটের ঘটনায় ইসলাম গ্রহণ করার সিদ্ধান্তটি কোনো আবেগীয় বা আকস্মিক সিদ্ধান্ত ছিল না। এর পিছনে ধর্মতাত্ত্বিক কারণ ছাড়াও ছিল ইয়াসরিবের ভূ রাজনৈতিক ধর্মীয় প্রেক্ষাপট এবং যুদ্ধের কারণে মনস্তাত্ত্বিক পরিবর্তন। ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই হেদায়েত প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণভাবেই আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত এবং এটি আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনা, যা তিনি কাকে তার দ্বীনের বাহক হিসাবে বেছে নেবেন। প্রথম ইসলামী প্রজাতন্ত্রের নাগরিক ও বিশ্বস্ত সহযোগী হিসাবে মহান আল্লাহ বনু খাজরাজের তরুণদেরই নির্বাচিত করেছিলেন। ভূ রাজনীতি, ধর্মীয় প্রেক্ষাপট এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ৫টি গভীর ঐতিহাসিক কারণ চিহ্নিত করা যেতে পারে। প্রথম কারণটি হচ্ছে ইহুদিদের পাশাপাশি বসবাসের অভিজ্ঞতা। খাজরাজ ও আওস গোত্র দুটি ছিল হিজাজ অঞ্চলের একমাত্র আরব গোষ্ঠী যারা দীর্ঘকাল ধরে ইহুদিদের সাথে পাশাপাশি বসবাস করত এবং তাদের সাথে বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগ ছিল। ইহুদিদের সাথে মেলামেশার কারণে তাওহীদ, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত এবং ধর্মীয় আইনশাস্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা ছিল। মক্কার মুশরিকদের জন্য এগুলি ছিল সম্পূর্ণ অপরিচিত ও বিজাতীয় ধারণা, কারণ তারা কখনো কোনো নবী বা ওহী নাজিলের ঘটনা দেখেনি। যেমনটি আল্লাহ তাআলা সূরা আস-সাজদার ৩ নম্বর আয়াতে বলেছেন, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, যাতে তারা সৎপথ প্রাপ্ত হয়। কিন্তু ইয়াসরিবের আওস ও খাজরাজ গোত্রগুলো বছরের পর বছর সুসংগঠিত কিতাবী ইহুদিদের সাথে বাস করায় শেষ নবীর আগমন সংক্রান্ত ধারণাগুলোর সাথে তারা আগে থেকেই পরিচিত ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে জ্ঞানগত ও সামাজিক ব্যবধান। ইহুদিদের লিখিত কিতাব, তোরা শিক্ষার কেন্দ্র এবং উপাসনালয় ছিল, কিন্তু আউস ও খাজরাজ ছিল নিরক্ষর। ফলে ইহুদিরা সর্বদা অহংকার করে বলতো, আমরা কিতাবধারী ও সভ্য জাতি, তোমরা অজ্ঞ।
যুগের পর যুগ ইহুদিদের এই অবজ্ঞা ও অহংকারের শিকার হয় আরবদের মনে এক ধরনের সামাজিক তিক্ততা তৈরি হয়। তবে এই সম্পর্কের কারণে তাওহীদ ও নবীর আদর্শের নৈতিক শ্রেষ্ঠত্ব তারা ঠিকই অনুধাবন করতে পেরেছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে এক মহান আসমানি জীবন বিধান উপস্থাপন করলেন, তারা সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নিলেন। তৃতীয় কারণটি হচ্ছে ইহুদিদের হুমকি বুমেরাং হওয়া। ইয়াসরিবে আরবদের সাথে কোনো দ্বন্দ্ব হলেই দাম্ভিক ইহুদিরা হুমকি দিয়ে বলতো, অপেক্ষা করো, অতি শীঘ্রই আমাদের তাওরাতে বর্ণিত সেই শেষ নবীর আগমন ঘটছে। তিনি এলেই আমরা তার অনুসারী হব এবং তার নেতৃত্বে যুদ্ধ করে আদ ও ইরাম জাতির মতো তোমাদের সমূলে ধ্বংস করে দেব। ইহুদিদের এই ক্রমাগত হুমকি খাজরাজ গোত্রের তরুণদের মনে গভীরভাবে গেঁথেছিল। আকাবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তারা মুহূর্তের মধ্যেই বুঝে ফেললেন ইহুদিরা এতদিন যার কথা বলে ভয় দেখাতো, ইনিই তো সেই বহুল প্রতীক্ষিত শেষ নবী। তারা চিন্তা করলেন, ইহুদিরা ঈমান এনে আমাদের উপর চড়াও হওয়ার আগেই আমাদের এই সত্য নবীর উপর ঈমান আনা উচিত। ইহুদের এই চতুরতা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়ায়, যার বর্ণনায় আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৯ নম্বর আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ বলেন, আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন কিতাব আসলো যা তাদের কাছে থাকা কিতাবের সত্যতা নিশ্চিত করে, অথচ এর আগে তারা কাফিরদের বিরুদ্ধে যার সাহায্যে বিজয় প্রার্থনা করত, এরপর তাদের চেনা সেই সত্য যখন তাদের কাছে আসলো, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব সত্য অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। চতুর্থ কারণটি হচ্ছে গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তির আকুলতা। এক দশকের দীর্ঘ গৃহযুদ্ধ সহ বোয়াতের যুদ্ধ ইয়াসরিবে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল। এক ভাই যখন অপর ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছিল, তখন এই ৬ জন সচেতন তরুণ বুঝতে পেরেছিলেন মানুষের তৈরি গোত্রীয় অহংকার দিয়ে এই সহিংসতা থামানো সম্ভব নয়। তাদের এমন এক ঐশ্বরিক আদর্শের প্রয়োজন ছিল যা আওস ও খাজরাজকে আবার ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধ করতে পারে। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাওয়াতের মধ্যে সেই ঐক্যের সুবাতাস খুঁজে পেয়েছিলেন। পঞ্চম কারণ হচ্ছে কায়েমি স্বার্থমুক্ত উদীয়মান তরুণ প্রজন্ম। মক্কার প্রতাপশালী ও অহংকারী জ্যেষ্ঠ সর্দারেরা যেভাবে গোত্রীয় অন্ধত্বে সত্যকে প্রত্যাখ্যান করেছিল, ইয়াসরিবে সেই পরিস্থিতি ছিল না। বোয়াতের যুদ্ধে ইয়াসরিবের অধিকাংশ প্রবীণ সর্দার নিহত হওয়ায় এই তরুণদের উপর প্রবীণদের কোনো সামাজিক চাপ বা কায়েমি স্বার্থের বাধা ছিল না। তারা ছিলেন সত্য গ্রহণে মানসিকভাবে সম্পূর্ণ মুক্ত ও প্রগতিশীল। প্রিয় দর্শক, এই ৬ জন নবমুসলিম যখন মক্কা থেকে ইয়াসরিবে ফিরে গেলেন, তারা কিন্তু বসে থাকেননি। ইয়াসরিবে পৌঁছেই তারা ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ এবং কোরআনের জ্যোতি ছড়িয়ে দিতে লাগলেন। দেখতে দেখতে ইয়াসরিবের অলিতে গলিতে একটাই আলোচনার ঝড় বইল, মক্কায় সেই শেষ নবীর আত্মপ্রকাশ ঘটেছে। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে স্বপ্নে দেখেছিলেন যে তিনি খেজুর গাছে ঘেরা এক উর্বর ভূমিতে হিজরত করছেন। তিনি ধারণা করেছিলেন এটি হয়তো ইয়ামামা বা ইয়েমেন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়া কার্যক্রমে ছোট বড়, ধনী দরিদ্র কিংবা প্রভাবশালী সাধারণ সকলের প্রতি সমান আন্তরিক ছিলেন। আকাবার এই প্রাথমিক ৬ জন পথিকের সাফল্য থেকে দাওয়ার কাজের ৩টি মহামূল্যবান নীতিগত শিক্ষা আমরা পাই। প্রথম শিক্ষাটি হচ্ছে সংখ্যা নয়, নিষ্ঠা ও মান মুখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতাপশালী বনু কিন্দাহ বা বনু হানিফার মতো বিশাল গোত্রগুলোর সমর্থন চেয়েছিলেন ঠিকই, কিন্তু যখন তিনি মাত্র ৬ জনের একটি ক্ষুদ্র দলের মুখোমুখি হলেন, তিনি কিন্তু তাদের বিন্দুমাত্র অবহেলা করেননি।
তিনি তাদের সামনেও ঠিক ততটাই আন্তরিকতা ও আবেগ নিয়ে কোরআনের সত্য তুলে ধরেছিলেন, যেমনটা তিনি কোনো বিশাল জনসভার সামনে করতেন। ইসলামের দাওয়াতে কেবল বড় সভা, কেবল বড় সংখ্যার চেয়েও কয়েকজন যোগ্য একনিষ্ঠ মানুষের আত্মিক পরিবর্তন যে বহুগুণ বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে কৌশলগত প্রজ্ঞা ও মনস্তাত্ত্বিক ক্ষেত্র তৈরি। মক্কার কুরাইশদের অন্ধ বিরোধিতার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে বসে থাকেননি। তিনি সত্য গ্রহণের জন্য প্রস্তুত হৃদয় খুঁজে বেড়াচ্ছিলেন। ইয়াসরিবের মানুষগুলো ইহুদিদের শত্রুতা এবং দীর্ঘ গৃহযুদ্ধের গভীর ক্ষত বহন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের মানুষগুলোর মনস্তাত্ত্বিক অবস্থাকে অনুধাবন করে অত্যন্ত প্রজ্ঞার সাথে তাদের আত্মিক ও সামাজিক শান্তির পথ দেখিয়েছেন। দাওয়াত প্রদানের ক্ষেত্রে মানুষের মানসিক অবস্থা ও সামাজিক প্রেক্ষাপট বোঝা অত্যন্ত জরুরি। তৃতীয় শিক্ষাটি হচ্ছে নতুন মুসলিমদের দাওয়াতি বিপ্লবের ধারক বানিয়ে তোলা। ইসলাম গ্রহণের পর সেই ৬ জন যুবক কেবল নিষ্ক্রিয় অনুসারী হয়ে বসে থাকেননি। তারা ইয়াসরিবে ফিরে গিয়ে প্রতিটি ঘরে ঘরে ইসলামের সত্য বার্তা পৌঁছে দিয়েছিলেন। এতটাই যে দেখতে দেখতে ইয়াসরিবের প্রতিটি অলিতে গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ও পবিত্র কোরআনের বাণী গুঞ্জরিত হতে থাকে। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী ৮০তম পর্বে আমরা আলোচনা করব কিভাবে ৬ জন তরুণ ইসলাম গ্রহণের আগেই ইয়াসরিবে ইসলামের বার্তা পৌঁছেছিল। ইয়াসরিবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার বন্ধন, নবুয়তের দ্বাদশ বছরে সংঘটিত আকাবার প্রথম বায়াত এবং ইয়াসরিবের ২ মহান নেতা উসাইদ ইবনে হুদাইর ও সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুমার ইসলাম গ্রহণের মাধ্যমে ঘটে যাওয়া ঐতিহাসিক গণ ইসলাম গ্রহণের কাহিনী। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।